ফজরের সময় আজান চলে মসজিদে, আমি ঘুমের ভিতরে বিভোর, কই আল্লাহর নামের আজান আমার কানের ভিতরে আসতেছে। অন্তর যদি আমার কেঁপে উঠতো, বাড়িতে তো বসে থাকতে পারতাম না, মসজিদে দৌড়ায় আসতাম নামাজের জামাতে। জোহরের সময় আজান চলতেছে, আল্লাহর নামের স্মরণ আমার কানে ঢুকতেছে, কিন্তু কি ব্যাপার কি ব্যাপার, আল্লাহর কথা শোনার পর অন্তর তো আমার কেঁপে ওঠে না। অন্তর যদি আমার কেঁপে উঠতো, নামাজ না পড়ে থাকতে পারতাম না। আল্লাহ কোরআনের এক একটা সূরা স্পেশাল ভাবে আলোচনা করেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতর থেকে একটি মাত্র সূরা, ৮ নম্বর সূরা আনফাল, ছোট্ট একটি আয়াত, আয়াত নাম্বার ২। এই আয়াত থেকে মুমিনের কিছু বৈশিষ্ট্য আজকে আমরা শুনব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন, প্রকৃতপক্ষে মুমিন তো তারাই যাদের সামনে আমার নাম স্মরণ হওয়া মাত্র তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ আসে না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পবিত্র কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা আনফালের ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, অনেকের পরিচিত একটা আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, প্রকৃতপক্ষে মুমিন তো তারাই যারা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহকে স্মরণ করা হয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। এখানে আমরা যারা আছি, আল্লাহর নাম শোনা মাত্র আমাদের অন্তর কি কেঁপে ওঠে? যদি ওঠে, বুঝতে হবে আমার ভিতরে মুমিনের গুণাবলী, মুমিনের সিম্বল একটু একটু হলেও আছে। আর যাদের আল্লাহর নাম শোনা মাত্র অন্তর যেমন পূর্বে ছিল তেমনই থাকে, কোনো অন্যায় কাজ সামনে এসেছে, আল্লাহর কথা স্মরণ হয়েছে, কিন্তু সেই কাজ অন্যায় অশ্লীলতা করেই যাচ্ছে, বুঝতে হবে আপনার ভিতরে মুমিন হওয়ার সিম্বল নাই। অন্তরের ভিতরে যদিও আগে ঈমান ছিল, ঈমানের বাতি ফিউজ হয়ে গেছে। এই আয়াত থেকে ১ নাম্বার গুণ, আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্র মুমিনের অন্তর কেঁপে উঠবে। নিজেকে প্রশ্ন করি, আসলেই কি আমার অন্তর কেঁপে ওঠে? ফজরের সময় আজান চলে মসজিদে, আমি ঘুমের ভিতরে বিভোর, কই আল্লাহর নামের আজান আমার কানের ভিতরে আসতেছে। অন্তর যদি আমার কেঁপে উঠতো, বাড়িতে তো বসে থাকতে পারতাম না, মসজিদে দৌড়ায় আসতাম নামাজের জামাতে। জোহরের সময় আজান চলতেছে, আল্লাহর নামের স্মরণ আমার কানে ঢুকতেছে, কিন্তু কি ব্যাপার কি ব্যাপার, আল্লাহর কথা শোনার পর অন্তর তো আমার কেঁপে ওঠে না। অন্তর যদি আমার কেঁপে উঠতো, এই এখানে সেখানে বসে জমিরাইলে বসে আড্ডা দিতাম, আর নামাজ না পড়ে থাকতে পারতাম না। আসরের সময় মুয়াজ্জিন আল্লাহর নামের আযান দিতে থাকে, ওই সময় অন্তরের ভিতরে আল্লাহর নামে যদি আমার কম্পন সৃষ্টি হয়, ভয়ে যদি অন্তর কেঁপে ওঠে, ওই সময় তো আমি এখানে সেখানে আড্ডায় থাকতে পারতাম না, দৌড়াইয়া মসজিদে জামাত ধরার জন্য হাজির হয়ে যাইতাম। ঠিক কি না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু এই শব্দের ব্যাখ্যায় লিখেছেন জমিনের ভিতরে আল্লাহর নিদর্শন দেখা মাত্র, কোরআনের ভিতরে আল্লাহর নিদর্শনের বর্ণনা শোনা মাত্র ওই বান্দার অন্তর আত্মা কেঁপে উঠবে। কি ব্যাপার, ফজরের সময় আল্লাহর নামে আজান চলে, মসজিদে আসলাম না। জোহরের সময় চলতেছে, কোনো খবর নাই। মাগরিবের সময় চলে, তাও আমার খবর নাই। এশার সময় চলে, আমার খবর নাই। আল্লাহর নাম শোনা মাত্র অন্তরাত্মা আমার কেমনে কেঁপে উঠল, আমার একটু বুঝান। এই আয়াত শোনা মাত্র তো মনে হইবে আমি মুমিন। আল্লাহর নাম শুনলে একটু ভয় ভয় লাগে, কিন্তু কাজের বেলায় কোনো খবর নাই। এতগুলো মানুষ এখানে আছেন, যদি এখন জিজ্ঞাসা করি ফজরের সময় মসজিদে জামাতে কয়জন লোক আসছিলেন? কেউ হুজুর এত সুন্দর সুন্দর বয়ানের মাঝে আমাদেরকে শরম দেন কেন? আপনি তো জানেন ফজরের নামাজ আমরা ঠিক মতো পড়তে পারি না। তাহলে বলেন তো, আপনি মুমিনের কাতারে আছেন নাকি মুমিনের কাতার থেকে ডিলিট হয়ে গেছেন? কথা বলেন না কেন? আমি মুমিনের কাতারে আছি। এই আয়াতের 2 নাম্বার শিক্ষা, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআন দিয়ে কথা বলা হয়, তাফসীরে জালালাইনে লেখেন যখন আল্লাহর কোন নিদর্শন তাদের সামনে পড়ে যায়, চোখ দিয়ে যখন আল্লাহর কোন কুদরত দেখে, ওই সময় তাদের ঈমান যেমন ছিল ওই রকম থাকে না, আস্তে আস্তে বাড়তে থাকে। ইখলাস কি আমাল জান্নাত কি হামরা, इखलास की अमाल जन्नत की हमरा, परहेज के मकासद है जो तक़वा से हासिल माल, परहेज की मकासद है जो तक़वा से हासिल माल। যখন বান্দা আল্লাহর নিদর্শন দেখে আস্তে আস্তে তার তাকওয়া বৃদ্ধি পাইতে থাকে। ও পোরালির মুসলমান যুবক ভাইরা আমার, এখানে কৃষক বাবাজিদের সংখ্যা মোটামুটি একটু বেশি। কৃষিকাজ না করলেও জমি জমা দেখাশোনা করেন এমন মানুষের সংখ্যা বেশি না কম? মুরব্বীরা সামনের কাতারে ঘুমায়। নারায়ে তাকবীর। এই কয়টা মানুষ, তাও যদি আপনারা ঘুমান, মাঝে মাঝে নিজেরা তো হাসি আটকানো যায় না। একটু চিন্তা করেন না, সপ্তাহে একটা দিন একটু অন্তরের ভিতরে চিন্তায় ডুব দেন যে আসলে এই হাফিজ ভাই আমাদের ছেলে যা বলতেছে কোরআন হাদিস দিয়ে, এগুলো কি ভুল নাকি আসলে সহি বলতেছে? ও কৃষক বাবা যে আমার, জমিনের ভিতরে এখন ধানের চারা লাগাবেন, জমিনের আল ধার কাটতেছেন, একটু চিন্তা করেন। আল্লাহ কোরআনের সূরা ওয়াকিয়ার 63 নাম্বার আয়াতে বলেন, আফারাইতুম মা তাহরুসুন, জমিনের ভিতরে তোমরা যেই বীজ বপন করে থাকো, একটু চিন্তা করে দেখো ওগুলো তোমরাই তৈরি করো নাকি আমি আল্লাহ তৈরি করি? এই যে ধানের জমিনের ভিতরে ধানের বিচন লাগাবেন, এক সময় দোকান থেকে ধান কিনে আনছেন, ভিজা রাখছেন, একটু গাজানোর পর বিচনের কাছলায় গিয়ে এগুলো ফালায় রাখছেন, মাঝে মাঝে পানি দেন, মাঝে মাঝে ছাই দেন, সার দেন। ওই জমিনের ভিতরে বিচনের কাছলার ভিতরে ধান অঙ্কুরোদম করে বিচন উৎপাদন করে বড় করতেছেন কে? আরো জোরে বলেন, কে বড় করতেছে? এইটা দেখার পরে মুমিন যারা, তাদের ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এইটা আল্লাহর একটা কুদরত নয়? কুদরত কি না? চোখ দিয়ে আপনারা এখানে যদি 50 জন থাকেন, 100টা চোখ এখন আমারে দেখতেছে। চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন, কান দিয়ে আমার কথাগুলো শুনতেছেন। এই যে এখানে কথা বলতেছি, বক্সে যাইতেছে, সেখান থেকে কানে ঢুকতেছে।
একটু চিন্তা করেন, কানের ভিতরে কথা যাইতেছে, কত মানুষ আছে চোখ দিয়ে দেখতে পারে না, কান দিয়ে শুনতেও পারে না। এই যে হঠাৎ যদি আমার এখন মরণ হয়, চোখ থাকবে, কানও থাকবে, অন্তরের একটা জিনিস থাকবে না। ওই চোখ কান তো আর কোনো কিছু অবলম্বন করতে পারবে না। এই যে চলন্ত মানুষ, কোনো পেট্রোল নাই, ডিজেল নাই, হাওয়ার উপর একটা গাড়ি চলতেছে, এই গাড়িটা চালাইতেছে কে? একটু যদি চিন্তা করতেন, এই নিদর্শন দেখে মুমিনের অন্তরে ঈমান বৃদ্ধি পেয়ে যেত। হায়রে মানুষ, কি আজব একটা মানুষের ভিতরে পড়ে আছে।